সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা সুভাষপল্লীর বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজসেবার বিভিন্ন কাজের মতোই আবারও এগিয়ে এলো সুন্দরবনের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত অঞ্চল সন্দেশখালী 2 নম্বর ব্লকে দক্ষিণদারি চ্যানেলের ঘোলাপাড়া এলাকার বাসিন্দাদের খাদ্য এবং শিক্ষা সামগ্রী তুলে দিতে। বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্ট 2023 সালে 6ই মার্চ রেজিস্ট্রেশন পেলেও 1 বছর আগেই প্রায় 50 জন সমাজবন্ধু এগিয়ে এসেছিলেন দুস্থ এবং আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তাদের লাগাতার সমাজসেবামূলক কাজকর্মে উৎসাহিত হয়ে দিনের পর দিন সমাজবন্ধুর সংখ্যা বেড়েই চলেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে কখনো শীতবস্ত্র, শাড়ি, কম্বল প্রদান, দুস্থ ছাত্রছাত্রীদের খাতা, বইপত্র, পেন্সিল দিয়ে পড়াশোনার মনোন্নয়নে উৎসাহিত করা, প্রতি মাসে 4 দিন অসহায় মানুষ যারা চিকিৎসা করতে পারছেন না তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে ডাক্তার প্রসেনজিৎ মণ্ডল বসছেন সংস্থারই ঘরে। চিকিৎসান্তে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে থাকে সংস্থা। এছাড়াও স্বচ্ছ ভারতের লক্ষ্যে গোবরডাঙ্গা কালীকুণ্ডু মহাশ্মশানে আগত শোকাতুর মানুষকে পরিচ্ছন্ন শ্মশান উপহার দিতে রাস্তার পরিত্যক্ত জঞ্জাল আবর্জনা বর্জনে হাত লাগিয়েছে। এসবের পাশাপাশি 19 আগস্ট রাখি পূর্ণিমার দিন গোবরডাঙ্গার সুভাষপল্লী থেকে সংস্থার সদস্যরা যাত্রা শুরু করেন সুন্দরবনের উদ্দেশ্যে। গাড়ি এগিয়ে চলে ঝিরঝির বর্ষায় সবুজ বনান্তর পেরিয়ে। ধামাখালী ফেরিঘাটে বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক বাসুদেব কুণ্ডু, সভাপতি প্রণব বিশ্বাস সহ সংস্থার সদস্যদের সঙ্গে যোগ দেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এবং অন্যান্য সমাজসেবীরাও। সন্দেশখালী 2 নম্বর ব্লকের দক্ষিণদারি চ্যানেলের ঘোলাপাড়ার দিকে লঞ্চ থামলে দেখা যায় শতাধিক গ্রামবাসীরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন বাজিরাওদের অপেক্ষায়। তাদের দৈন্যতা ফুটে উঠছিল। প্রায় 500 গ্রামবাসীর হাতে তুলে দেয় 7 দিনের খাবার, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী এবং অসহায় শিশুদের খাবার। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক থেকে শুরু করে উপস্থিত গ্রামবাসীরা। সমস্যার কর্মকাণ্ড এবং সমাজ গঠনমূলক চিন্তাধারা নিয়ে সকলে কি বললেন শুনে নিন। আর এখানে কি প্রেগন্যান্ট মা কেউ আছেন? তাহলে যাবেন না। আর কেউ আছেন গর্ভবতী না? চলে যা। হ্যাঁ আজকে বলে দিচ্ছি। আচ্ছা চলে আসো। ওদিকটা এটা দিয়ে দিন। না একটু জিজ্ঞাসা করুন গর্ভবতী আর কোন গর্ভবতী মা আছে? এটা দিন। মাকে দেওয়া হয়েছে? দেওয়া হয় না। ওই মাকে চিড়ে ভাজাটা দেওয়া হয়েছে। যে মাটা চলে গেল এই দিকে দাও আমাকে দাও। একবার হয়ে গেল। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। আমরা সন্দেশখালীর যে পিছিয়ে পড়া মানুষ আছে সেই মানুষদের কথা বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টকে বলেছিলাম যে তাদের পড়াশুনোর যতটা ডেভেলপমেন্ট, আর্থিক অবস্থা সমস্ত মিলিয়ে ওদের মাথায় যখন এলো যে সন্দেশখালী গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, সোশ্যাল কাজ করতে হবে, তখন আমরা বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্ট তারা কথা দিয়েছিল রাখি বন্ধন উৎসব করবেন এবং আজকে সবার হাতে রাখি পরিয়েছে। সন্দেশখালীর আদিবাসী ভাই বোনদের হাতে রাখি পরিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আজকের এই অঞ্চলের যে আদিবাসী মানুষ আছে তাদের হাতে যেমন পড়াশোনার খাতা কলম তুলে দিয়েছেন তেমনি খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাখি বন্ধন উৎসবকেও পালন করেছে। এই যে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, এই জন্য আমি বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টে যারা কর্ণধার আছে তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকে আমরা কিন্তু এখানে সন্দেশখালী দাঁড়িয়ে আমার যে বোন নির্যাতিতা আর্জি করে তার শোক পালনও করেছে। ফলে এখানকার মানুষ কিন্তু আবারও বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে তারাও ফাঁসির দাবি তুলছে, তারাও বলছে যে সন্দেশখালীর মানুষ হয়ে বলছে যে আর্জি করে যে নৃশংসভাবে একজন ডাক্তারকে হত্যা হতে হলো, এটা সন্দেশখালীর মানুষও ফাঁসির দাবি করছে। সম্প্রীতি রক্ষার স্বার্থে বাংলার সরকার সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ যাতে সম্প্রীতির সঙ্গে বাংলার যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন দেখতে পায়,
সাথে সাথে বিভিন্ন সমাজসেবী সংগঠন তারাও কিন্তু এই সম্প্রীতি রক্ষা করতে চান। আমাদের বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের প্রথম অঙ্গীকার বা আমরা যে ভাবনায় এই ট্রাস্টটা গঠন করেছি যে মানুষের সেবার সঙ্গে সঙ্গেই আমরা ঈশ্বরের সেবা করব। আমরা জীবনে কি পেয়েছি সেটা বড় কথা নয়, মানুষ এবং দেশের জন্য কি করেছি সেটাই আমাদের কাছে মূল লক্ষ্য বা বড় কথা। এই ভাবনা থেকেই আমাদের এই ট্রাস্ট গঠন। আমরা আজকে এই সুন্দরবনের একটা অঞ্চলে এসেছিলাম। আমাদের ভীষণভাবে সহযোগিতা করেছেন এখানকার বিধায়ক সুকুমার মাহাতো, সঙ্গে দিলীপ মল্লিক, মধুদা, এখানকার অনেকেই আমাদেরকে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য ভীষণভাবে সহযোগিতা করেছেন। আমি বিধায়ক সহ তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাদের আরো শ্রীবৃদ্ধি হোক, তারা ভালো থাক এই আশা রাখি। আমরা আজকে এখানে আমরা এসেছিলাম প্রান্তিক মানুষের কিছু সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য। প্রান্ত মানুষের আত্মকথা, এটাই ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমরা এসে দেখলাম এখনো বহু মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে। আমরা সঠিক জায়গায় এসেছি এবং কিছু বাচ্চাদের খাতা, বই, পেন এইসব উপহার দিলাম, যাতে শিক্ষা মানুষকে সবাই শিক্ষা এটা যেন পায় সমানভাবে। আমরা এখানে কিছু মানুষকে 7 দিনের খাবারের ব্যবস্থা করেছিলাম, শুকনো খাবারের। এবারেও নতুন বস্ত্র, আজকে আপনি জানেন আজকে একটা পবিত্র দিন, আজকে একটা বিশেষ দিন, রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের উৎসব, মিলনের উৎসব। সেই উৎসবে আজকে সামিল হতে পেরে আজকের মতন একটা দিনে তাদের সঙ্গে আমরা সময় কাটালাম, এটা আমাদের কাছে সকলেরই একটা বড় পাওনা। আমরা অঙ্গীকার করে গেছি আগামীতেও তাদের সুখ দুঃখের আমরা সাথী হয়ে থাকবো। এভাবেই আমরা আগামীতেও পথ চলব। এটাই আমরা সারা বছর শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আমাদের অফিসে সারা বছরই ডাক্তার এবং বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। এবারেও দুস্থ মানুষদের বা যারা পড়াশোনা করতে চায় এরকম বাচ্চাদের আমরা সারা বছর বই, খাতা, পেন এইসব দিয়ে সহযোগিতা করি। এবারেও আমাদের আগামী দিনে ভাবনা যে আমরা প্রাইভেট পড়ানোর ব্যবস্থা আমাদের অফিস থেকে এরকম আমাদের ভাবনায় রয়েছে। আমাদের অনেক সদস্য আছে, অনেকে আমাদের আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে সহযোগিতা করে। আমি বাজিরাওয়ের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। তারা সারা জীবন যেন আমাদের এই ভালো কাজে, ভালো উদ্যোগে আমাদের সঙ্গে থাকে। আজকে একটা বিশেষ দিন হলেও কোথাও আমাদের বুকটা একটু অন্ধকারে জড়িয়ে রয়েছে, কারণ আপনারা সবাই জানেন আরজি করের যে একটা খুব বাজে একটা ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা। সেই ঘটনার আজকে আমরা তার প্রতি, সেই অভয়ার প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করলাম, পাশাপাশি আমরা এই প্রতিবাদও করলাম যে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের শাস্তির দাবি আমরা এখানে রেখে গেলাম। এবং এ ব্যাপারেও সুকুমার মাহাতো সহ এখানকার সকল মানুষ আমাদেরকে উৎসাহিত করেছেন যে না, আমরাও এই চরম ঘটনার সাক্ষী হয়ে আমরা তার প্রতিবাদ একদম পিছনে চলে যান। খবর নেই, ওর টাকা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে, এদের উদ্যোগকে কি বলবেন? কি বলবো বলো তো, ভালোই, যেটা ভালো বুঝছে তারা সেটাই করছে আর কি। আপনার বাড়ি কোথায়? এই তো আমি রাখি 8 নম্বর কাছারি, 8 নম্বর কাছারি পরিবার পিছু একজন করে? কৃষ্ণা বিজুলি।
সকলকে আমরা সন্দেশখালীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আমাদের বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক বাসুদেব দা এবং যার সহযোগিতায় আমাদের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো মহাশয় এই এলাকাকে চিহ্নিত তারা যেভাবে করেছেন যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী অঞ্চলের দক্ষিণ দারিজাঙ্গাল ঘোলাপাড়া, এখানে প্রায় 150 পরিবার একদম পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তফসিলি উপজাতি সম্প্রদায়ের, তাদের পাশে এসে তাদের খাদ্য অর্থাৎ তাদের প্রাথমিক যে পুষ্টি জনস্বাস্থ্যের ক্ষেত্রে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুস্থ পরিবারগুলোর পাশে যারা যেভাবে দাঁড়িয়েছে, আমরা আগামী দিনে তারা এইভাবে আমাদের এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াক প্রত্যাশা করছি। সাথে সাথে তাদের এই সোসাইটির সাফল্য কামনা করছি এবং এই এলাকার বাসী আইলা হওয়ার পর থেকে যেভাবে আর্থিকভাবে পিছিয়ে, যেহেতু নদীবহুল এলাকা, প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করে কৃষি প্রধান এলাকায় নোনা জল এখানে, তার মধ্যে দাঁড়িয়ে তাদের যেভাবে জীবন জীবিকা অর্জন করতে হয়, এরকমভাবে যদি সমাজসেবী সংগঠনগুলো এগিয়ে আসে সরকারের পাশাপাশি, যেভাবে আমাদের সরকার এবং পশ্চিমবাংলার সরকার তার মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পাশে তাদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্প দিচ্ছে, তৎসত্ত্বেও এরকম সোসাইটিও যদি এখানে এসে সাহায্য করে, তাহলে এই এলাকার প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া মানুষ একটু আর্থিকভাবে স্বয়ম্বর হতে পারে